আমি এখন দাঁড়িয়ে আছি নাপিতছড়া ট্রেইলে। গতকাল রাতে ঢাকা থেকে রওনা দিয়ে সৌদিয়া বাস করে এসেছি এই নাপিতছড়া ট্রেইল দেখতে। আর এই নাপিতছড়া ট্রেইলে আমি কিভাবে আসলাম, এখানে আসতে আমার কত খরচ হয়েছে এবং কি কি ঝর্ণা আমি দেখেছি, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। একটা পাহাড়ি ট্রেল যেখানে পথের সৌন্দর্যই আপনাকে বেশি অবাক করবে। আজকে আমাদের গন্তব্য নাপিতছড়া ট্রেল। পথটা সহজ নয়, পাথুরের রাস্তা, পিচ্ছিল পথ আর ঝিরির পানির মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে পাহাড়ের আরও গভীরে। আর এই ট্রেইলের সবচেয়ে বড় আকর্ষণ চারটি ঝর্ণা, একটার পর একটা ঝর্ণা, আর প্রতিটি ঝর্ণায় পৌঁছানোর পথেই রয়েছে নতুন কোনো অভিজ্ঞতা। কখনো ঠান্ডা পানির স্রোত, কখনো বড় বড় পাথর, আবার কখনো ঘন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু এত কষ্টের পর যখন সামনে দেখা দেবে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ জলধারা, তখন হয়তো মনে হবে এই দুর্গম পথের প্রতিটি কষ্টই যেন সার্থক হয়ে গেছে। তাহলে চলুন নাপিতছড়ার পথে পা বাড়াই। পাহাড়, ঝিরি আর ঝর্ণার সৌন্দর্যে হারিয়ে যায় প্রকৃতির আরও গভীরে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিতছড়া ট্রেইল অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে বেশ পরিচিত একটি পাহাড়ি ট্রেল। পাহাড়ের ভেতর দিয়ে বয়ে চলা ঝিরিপথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে চারটি ঝর্ণার: ঝরঝরি, কুপিকাটাকুম, বান্দরকুম আর বাগবিয়ানি। এই ঝর্ণাগুলোর দিকে নিয়ে যাওয়া পাহাড়ি ঝিরিপথটাই মূলত নাপিতছড়া ট্রেল নামে পরিচিত। নাপিতছড়ার উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হয় ঢাকার আবদুল্লাপুর থেকে সৌদিয়া পরিবহনের নন এসি বাসে, যার টিকিট মূল্য ছিল 700 টাকা। পথে সৌদিয়া পরিবহনের যাত্রাবিরতি ছিল কুমিল্লার টাইমস স্কোয়ার হাইওয়ে রেস্টুরেন্টে। তবে হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের আগে দামমান যাচাই করে নেওয়াই ভালো, কারণ অতিরিক্ত দাম নেওয়ার সম্ভাবনা থাকে। বাসে উঠে সুপারভাইজারকে নাপিতছড়া ট্রেইলের কথা বললেই আপনাকে নামিয়ে দেবে নয়দুয়ারি বাজারে, আর এখান থেকেই শুরু হবে আসল অভিযান। তাহলে চলুন নয়দুয়ারি বাজার থেকে শুরু করি নাপিতছড়া ট্রেইলের রোমাঞ্চকর পথে চলা। নয়দুয়ারি বাজার থেকে এই রাস্তাটা ধরে কিন্তু আমরা চলে যাব নাপিতছড়া ঝর্ণার দিকে। আর এখানে আসলে আপনাদের প্রয়োজনীয় যদি অ্যাঙ্গেলেটের দরকার হয়, তাহলে এখান থেকে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। এখানে উনি অ্যাঙ্গেলেট সহ যাবতীয় আপনার মোবাইল কভার আছে আপনার মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য, এবং এখানে অনেকগুলো অ্যাঙ্গেলেট আছে, ওনার কাছ থেকে নিতে পারবেন। আর এছাড়া এখানে প্রয়োজনীয় আরও জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। যেমন এখানে যদি আপনার কোনো খাবারের দরকার হয়, এই স্টোর থেকে কিন্তু খাবার নিতে পারবেন। প্লাস এখানে হোটেল আছে, আপনি সকালের নাস্তাটা কিন্তু এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনার এখানে গামছা, লুঙ্গি, প্যান্ট এগুলো যদি দরকার হয় তাহলে কিন্তু সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। এই যে এখানে দুটো দোকান আছে, এগুলো থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জুতা থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু পেয়ে যাবেন। আর এই পথটা ধরেই কিন্তু আমরা নাপিতছড়া ঝর্ণার দিকে এগিয়ে যাব। আর নাস্তা করার জন্য আজকে আমি যে হোটেলটা বেছে নিয়েছি সেটা হলো এই হোটেলটা, যে ভাতঘর নামে এই হোটেলটা। আর এটার প্রোপাইটার হলো নূর আলম হোটেল। এই হোটেলে আমি আজকে নাস্তা করবো। আর এখানের বিশেষত্ব হচ্ছে এখানে ওয়াশরুম আছে প্লাস টয়লেট আছে। চাইলে আপনি এখান থেকে আপনার সকালের টয়লেট প্লাস ফ্রেশ দুটো এখান থেকে হতে পারবেন, ঠিক আছে। আর এখানে অনেক গেস্ট কিন্তু নাস্তার জন্য এখানে বসেছে। নাস্তা করার পরেই কিন্তু এরা নাপিতছড়া ট্রেইলের দিকে যাবে। এই পথ ধরেই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর স্থানীয়রা বললো যে এখান থেকে যেতে আনুমানিক 30 মিনিটের মতো সময় লাগবে। 30 মিনিট সময়ের পরে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত নাপিতছড়া ট্রেইল, সেই ট্রেইলের কাছে চলে যাব। সো বৃষ্টি নামতেছে আর আমি বৃষ্টির ভেতর থেকেই কিন্তু হাঁটতেছি নাপিতছড়া ট্রেইলের উদ্দেশ্যে। দেখি, ওনারা তো একটা আনুমানিক বললো যে 30 মিনিটের মতো সময় লাগবে। যদি এর চেয়ে কম বা বেশি হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে এখান থেকে হেঁটে যেতে আপনাদের কতক্ষণ সময় লাগবে। আর এখান থেকে কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা নেই, সম্পূর্ণ পথই কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে। সো চলুন নাপিতছড়া ট্রেইলের দিকে এগিয়ে যাই। নয়দুয়ারি বাজার থেকে বৃষ্টি মাথায় নিয়ে এভাবে ভাঙা এবং কর্দমাক্ত রাস্তা দিয়ে 15 মিনিট হাঁটার পরে আমি কিন্তু চলে এসেছি রেল ক্রসিংয়ের কাছে। এইটা হলো এখানে রেল ক্রসিং। এই রেল ক্রসিংয়ের পরে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে কিন্তু চলে যাব নাপিতছড়া ট্রেইলের দিকে। আর এখানেও কিন্তু খাবারের জন্য বেশ কয়েকটি দোকান আছে, এখান থেকেও কিন্তু আপনি আপনার দুপুরের খাবার অর্ডার করতে পারেন। অবশ্যই এখান থেকে অর্ডার করে আপনাকে তারপরে ওখানে যেতে হবে এবং
ট্রেলটা ঘুরে এসে এখান থেকে কিন্তু আপনার দুপুরের খাবারটা খেতে হবে। রেল ক্রসিং থেকে নাপিতাছড়া ট্রেল পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু এরকম কর্দমাক্ত একটা রাস্তা। যেহেতু এখানে গত 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু কাদাটা অনেক বেশি বেড়ে গেছে। যদি সামনের দিকে দেখেন পুরো রাস্তাটাই কিন্তু কর্দমুক্ত, আর যদি এইদিকে দেখেন, আমি রেলগেট থেকে এই পর্যন্ত এসেছি, পুরো রাস্তায় কিন্তু কর্দমুক্ত রাস্তা। আর নাপিতাছড়া ট্রেল পর্যন্ত রাস্তা, সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু কর্দমুক্ত। রেল ক্রসিং থেকে 10 মিনিট হাঁটার পরে কিন্তু আমি এরকম একটা পাহাড়ের সুন্দর ভিউ পেয়ে যাচ্ছি। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আপনি আসলে এই ভিউটা দেখে আপনি অবশ্যই অবাক হবেন, কি সুন্দর একটা ভিউ। দেখুন পাহাড়টা এখান থেকে দেখাচ্ছে। আর যেহেতু এখন বৃষ্টি নেই, বৃষ্টি হলে মনে হবে যে পাহাড়ের উপরে যে মেঘ আছে, মেঘগুলো পাহাড়ের উপরে বসে থাকবে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, এই কারণে পাহাড়ের উপরে মেঘ নেই, আকাশ কিন্তু খুবই পরিষ্কার। কিন্তু এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ। আজকে আমি এখানে খাবারের অর্ডার করতে চাচ্ছি, আর কি কি খাবার এখানে পাওয়া যায়, আর কি কি মেনু এখানে খাবারের আছে, এবং এটা খাবার কীরকম তারা বিক্রি করে, প্যাকেজ হিসেবে বিক্রি করে না অন্য কোনো সিস্টেমে বিক্রি করে, সেটা সম্পর্কে যদি আমরা একটু সবাই জেনে নেই, তাহলে আমরা এখানে আসলে তাহলে আর আমাদের কোনো হেজিটেশন থাকবে না। সো আমরা সামনে একজন আমাদের ভাই আছে এখানে, স্থানীয় গাইড ভাই নিজাম ভাইয়ের সাথে একটু এখানে খাবারের প্যাকেজ নিয়ে যদি আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। আসলে এখানে হচ্ছে যে এই মুরগি, ডিম, আলুর ভর্তা, ডাউল, ভাত বা ডাল হচ্ছে যে আনলিমিটেড। এটা হচ্ছে যে একটা রানিং প্যাকেজ। এর বাইরে যদি কেউ অর্ডার করে গরুর মাংস খাবে, দেশি মুরগি খাবে, হাঁস খাবে, এটাও পাকানো হয় অর্ডার অনুযায়ী। তবে এটা রানিংয়ে চলতেছে। তো এগুলা হচ্ছে যে 170 টাকা করে, যে ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ 170 টাকা করে। আর এখান থেকে আপনার ট্রেলে যাওয়ার আগে খাবারটা অর্ডার করে যেতে যাওয়ার হয়। সময় অর্ডার করতে হবে, অর্ডার অনুযায়ী পাক করে। আবার আসার সময় এখান থেকে ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে নিচে, ব্যবস্থা আছে, পিছনে ঝর্ণা আছে, এই ওয়াশরুম আছে, সবগুলো আছে, সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। এই হোটেলের নাম কি? এটা হচ্ছে যে ইসরাত হোটেল। কি হোটেল? ইসরাত হোটেল। ইসরাত হোটেল। আচ্ছা, এখানে মনে হয় একটা এই যে সামনে বোর্ড আছে। আচ্ছা, এখান থেকে অর্ডার করে তারপর দুপুরে এসে এখানে খাবে। হ্যাঁ, ব্যাগ ট্যাগ, জুতা টুতা রাখা, আর ব্যাগ জুতা টুতা সবকিছু এখানে রাখতে পারবে। এই ব্যাগ জুতা টুতা রাখার জন্য কোনো পে করতে হয় ওনাদেরকে? পে করতে হয় না। আর আজকে গাইড হিসেবে আমার সাথে যাচ্ছে, মানে গাইড বলবো না, আমার একজন ভ্রমণ সঙ্গী বলবো, কেননা যেহেতু আমি সোলো ট্রিপে এসেছি। ভাই আমার সাথে আজকে আমাকে ওনাদের যে এখানের ঝর্ণাগুলো আছে ভিতরে, সে ঝর্ণাগুলো ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, এবং প্রত্যেকটা ঝর্ণার কোনটা কি নাম, ঠিক আছে, কিভাবে যেতে হয়, সম্পূর্ণ ডিটেল কিন্তু ভাইয়ের জানা আছে। সো ইনি ওইভাবেই আমাকে নিবে। সো ওনার যে অভিজ্ঞতা এখানে আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে এখানে যে ইনফরমেশনগুলো আছে, ঝর্ণার ইনফরমেশনগুলো কীভাবে যাবেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যে হোটেলটাতে আজকে খাবারের অর্ডার করেছি, এটা খুবই সুন্দর এবং সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রেখেছে। পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। সো আপনারা আসলে কিন্তু এখানে অর্ডার করতে পারেন, প্রি অর্ডার দিয়ে যাবেন, উনি খাবার রেডি করে রাখবে। আর এখানে প্যাকেজ 170 করে। সো প্রি অর্ডার দিবেন, এসে ঝর্ণা দেখে এসে ফ্রেশ হয়ে এখান থেকে খাবার খাবেন, এবং পরিবেশগুলো খুবই সুন্দর, এবং অনেক পর্যটক কিন্তু এখানেই খাবার অর্ডার করতেছে। তারা ঘুরে এসে এখানে খেয়ে তারপর তাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে যাবে। নাপিতাছড়া ট্রেইলের আগে শেষ দুটি দোকান হলো এখানে। এই দোকান হলো রাহাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু খাবার অর্ডার করতে পারেন। এখানে পরিবেশও কিন্তু খুবই ভালো আছে। আর এদিকে সামনের দিকে এটা হলো লাস্ট দোকান, আর টিকিট কাউন্টারটা সম্ভবত সামনের দিকে। সো যারা খাবার পেছন থেকে অর্ডার করেননি, সামনে কিন্তু ওই লাস্ট দোকান থেকে, অথবা আমি এইমাত্র যে দোকানটা দেখালাম এখান থেকেও কিন্তু আপনারা খাবার অর্ডার করতে পারেন। সো আমরা একটু টিকিটের কাউন্টারের দিকে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে টিকিটের মূল্য কত করে। সো সাথেই থাকুন। এই হলো নাপিতাছড়া ট্রেইলের টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে আপনাকে টিকিট কেটে এই দিকটা থেকে কিন্তু আপনাকে ট্রেইলের ভিতরে যেতে হবে। আর এখান থেকে কিন্তু সম্ভবত ঝিরিপথ শুরু, ঝিরিপথ পাড়ি দিয়ে আমরা ওপারে যাব, এবং ওপার থেকে করে ওপার গিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের ট্রেইলের দিকে এগিয়ে যাব। আর এই হলো টিকিট কাউন্টার। যদি এই ট্রেইল সম্পর্কে ভাইদের কাছ থেকে কিছু জানতে চাই, ভাই এই ট্রেইল সম্পর্কে যদি কিছু বলতেন। এই যে টিকিট, এরকম একটা টিকিট 20 টাকা মূল্য। এই টিকিট দিয়ে কিন্তু আপনাকে
ট্রেইলের ভিতরে যেতে হবে। আর টিকিট কাউন্টারে ভাইয়েরা আছে, ওনাদের কাছ থেকে অবশ্যই কিন্তু টিকিট কালেক্ট করে নেবেন। সো থ্যাংক ইউ ভাইয়া। এই যে ঝিরিপথ ধরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। সো সাথে থাকুন, সামনেই কিন্তু শুরু হচ্ছে নাপিত্যছড়া ট্রেইলের সেই রোমাঞ্চকর যাত্রা। এখান থেকে কিন্তু নাপিত্যছড়ার যে ট্রেইলটা আছে, ট্রেইলটার সূচনা কিন্তু এখান থেকেই হচ্ছে। এই ঝিরিপথ পাড়ি দিয়ে ওপারে যাব। যেহেতু এখন বৃষ্টি কম, সো ঝিরিপথে কিন্তু পানি কম আছে। যদি অনেক বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ঝিরিপথে কিন্তু পানি অনেক বেশি থাকবে, অনেক অনেক বেড়ে যায়। আমার যে সফর সঙ্গী তিনি বলছে যে অনেক বেড়ে যায়। এই তো এটা পেরিয়ে কিন্তু আমরা ওপারে যাব। এখান থেকে আমাদের আজকের দিনের ট্রেকিং শুরু হচ্ছে নাপিত্যছড়া ট্রেইলের উদ্দেশ্যে। পানি অনেক ঠান্ডা, আমার মনে হচ্ছে যে এখন এই পানিতে আমি গোসল করি, কিন্তু সম্ভব না। সামনে অনেকগুলো ঝর্ণা আছে, সো ইচ্ছা আছে প্রত্যেকটা ঝর্ণাতে গোসল করা, এখন যতটুকু পারা যায়। সো এগিয়ে যাচ্ছি নাপিত্যছড়া ট্রেইলের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি ঝিরিপথ দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি নাপিত্যছড়া ট্রেইলের দিকে। অনেকেই উপর থেকে এসেছে, বাট আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ঝিরিটা ধরে আসবেন, কারণ ঝিরিটা ধরে আসলে আপনি অনেক ভালো একটা ফিল পাবেন। ঝিরির পানি অনেক ঠান্ডা, সো ঝিরি ধরে আসাটাই কিন্তু খুবই ভালো হবে আপনার জন্য। আপনি অন্যরকমের একটা ফিল পাবেন। এইখানের অবস্থা যদি দেখেন, খুবই চমৎকার। এই 30 থেকে 35 মিনিট যে হেঁটে এসেছি, এই ঝিরিপথ দিয়ে হাঁটার পরে কিন্তু সব যে কষ্ট হয়েছে আমার আসতে, সেই কষ্টগুলো কিন্তু ম্লান হয়ে গেছে এই ঝিরিপথের ঠান্ডা পানির সংস্পর্শে এসে। যখন এই ঝিরিপথে এসে আমি পা ভেজালাম, মনে হচ্ছে যে আমি এতক্ষণ যে হেঁটে এসেছি, যে আমার কষ্ট হয়েছে, সেটা এখানে এসে ম্লান হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি যে পথ দিয়ে হাঁটতেছি, এই পুরো পথটা কিন্তু একটা পাথুরে পথ। এখানে অনেক বড় বড় পাথর। আর এখানে কিন্তু ঝর্ণার পাশাপাশি কিন্তু ছোট ছোট ক্যাসকেটও আছে। আমার মনে হচ্ছে যে এইখানে পানির পরিমাণ একটু বেশি। সো যারা এখান থেকে যাবেন একটু দেখে সাবধানে যাবেন, এখানে পানির পরিমাণ একটু বেশি। অবশ্যই কিন্তু আমি এই ঝিরিটা পার হলাম, এবং ঝিরিতে দেখেন পানির কি স্রোত, খুবই সুন্দর একটা জায়গা। আর পাথরগুলো মনে হচ্ছে যেন কেউ এভাবে সাজিয়ে রেখেছে, একটা একটা করে মনে হচ্ছে যে পাথরগুলো সাজিয়ে রেখেছে। দেখুন এই কিন্তু এখানে কিন্তু অনেক বড় বড় পাথর দেখা যায়। আর আমি এখন ঝিরিপথের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। আমার এক পাশে ঝিরি আর এক পাশে হলো যাওয়ার পথ। তো সবাইকে আমি বলবো যে এই পথটা দিয়ে যাওয়ার সময় বাঁ দিক দিয়ে যাবেন, কেননা এর ডান পাশেই কিন্তু ঝিরিপথ। এখান থেকে যদি আপনি কোনোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনি হাতে পায়ে ব্যথা পেতে পারেন। সো আমার রেকমেন্ডেশন থাকবে যে যাওয়ার সময় বাঁ দিক থেকে যাওয়ার জন্য। আর এইখানের অবস্থা যদি একটু দেখুন, কি অবস্থা এখানে, খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। তো এই সুন্দর দেখতে হলে কিন্তু এই নাপিত্যছড়া ট্রেইলে আসতে হবে। খুবই সুন্দর এই ঝিরিগুলো, এবং এখানে কিন্তু অনেক বড় বড় পাথর দেখা যাচ্ছে। এই পাথরের গা বেয়ে কিন্তু পানিগুলো নিচের দিকে নামতেছে। জায়গাটা কি অসাধারণ। সো এরকম একটা পাথুরে ঝিরিপথে যদি হাঁটতে চান তাহলে অবশ্যই কিন্তু নাপিত্যছড়া ট্রেইলে আসতে হবে। এই যে দেখুন পানির স্রোত আর কত সুন্দর। তো এই জায়গাটাতে আসলে আপনার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। আমি এক কথায় একটা শব্দই আপনাকে বলবো যে আপনি নাপিত্যছড়া ট্রেইলে আসুন এবং এই অপার সৌন্দর্য উপভোগ করুন।
প্রায় 20 মিনিটের মতো পাথুরে ট্রেল ধরে হাঁটার পরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম ঝর্ণাতে। এটা হলো ঝরঝরি ঝর্ণা। আর ঝরঝরি ঝর্ণায় যাওয়ার যে পথটা খুবই কঠিন একটা পথ, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা খুম। তো এখানে অনেক পানি, ভুলেও কেউ এখানে যাবেন না। এই যে পাশ দিয়ে আমার গাইড যেভাবে পাশ দিয়ে যাচ্ছে, সবাই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথম ঝর্ণার দিকে। এই জায়গাটা যদি একটু দেখুন, এখান থেকে কি নিচে পাড়া দিব? এখান থেকে নামাটা খুবই কঠিন একটা পথ। এই হলো প্রথম ঝর্ণা। দেখুন, ঝর্ণা তার যৌবন ফিরে পেয়েছে এই বর্ষাতে। এদের সামনের দিকে এই ঝর্ণার মেইন স্ট্রিম, আর এটা হলো ঝর্ণা থেকে নেমে আসা পানিগুলো। তো আমরা মেইন স্ট্রিমের দিকে যাচ্ছি, তো সাথেই থাকুন। আর এখানে যাওয়ার পথটা কিন্তু একটু রিস্কি, তবে অসম্ভব না। এই যে দেখুন কি পরিমাণ ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু একটা যৌবনের ঝর্ণা, মনে হচ্ছে যে বর্ষায় তার যৌবন ফিরে পেয়েছে এই ঝর্ণা। তো সামনের দিকে এগিয়ে যাই। অবশেষে কিন্তু সেই ঝর্ণার একদম সম্মুখ ভাগে আমি, ঝরঝরি ঝর্ণা। এই ঝরঝরি ঝর্ণা দেখতে ছোট হলেও এটি কিন্তু বেশ সুন্দর একটি ঝর্ণা। এই যে ঝরঝরি ঝর্ণা। তো এতক্ষণ হাঁটার পরে এই ঝরঝরি ঝর্ণাতে এসেছি, এবং এই ঝরঝরি ঝর্ণা থেকে বাকি ঝর্ণাগুলো ঝরঝরি ঝর্ণার উপরের দিকে। সো আমরা এই ঝর্ণা দেখা শেষ করে উপরের দিক দিয়ে এই দিক থেকে আমরা কিন্তু উপরের দিকে চলে যাব। এই ঝরঝরি ঝর্ণার সৌন্দর্য অপার সৌন্দর্য। কিন্তু আমরা এই পাথুরে পথ ধরে সামনের দিকে এগিয়ে যাই। ও মাই গড, দেখুন কি পরিমাণ পানি এই ঝর্ণাতে। দেখতে ছোট হলেও কিন্তু এই ঝর্ণা অসম্ভব সুন্দর। আমরা এই ঝর্ণার উপরের দিকেও কিন্তু উঠবো, উঠে কিন্তু আমরা বাকি ঝর্ণাগুলোও দেখব। তো অনেক পর্যটক কিন্তু এসেছে আজকে এই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য। ঝরঝরি ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি কুপিকাটা খুম, যে ঝর্ণাটা আছে সেটা দেখতে। আমরা এই দিক থেকে উপরের দিকে উঠবো, আর এই উপরেই রয়েছে কিন্তু কুপিকাটা খুম ঝর্ণাটি। তো চলুন এখন আমরা ঝরঝরি ঝর্ণা থেকে কুপিকাটা খুম ঝর্ণার দিকে এগিয়ে যাই, আর এই ট্রেলটা ধরে আমরা উপরের দিকে উঠে কুপিকাটা খুম ঝর্ণার দিকে যাব। এখান থেকে আমরা উপরের দিকে উঠতেছি। উপরের দিকে ওঠার জন্য এখানে কিন্তু দড়ির ব্যবস্থা করে রেখেছে। তো দড়ি ধরেও কিন্তু আপনি উপরের দিকে উঠতে পারবেন। আর এখানে ওঠার পথটা কিন্তু খুবই ভয়ঙ্কর, এবং বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছিল আছে, পাথর আছে। তো দেখে শুনে উপরের দিকে উঠতে হবে। এই হলো ঝরঝরি ঝর্ণার আপার স্ট্রিম। দেখুন কি সুন্দর, কিন্তু নামার জায়গাটা খুবই পিচ্ছিল, দেখে শুনে নামতে হবে। এই জায়গাটা, এই হলো পুরো ঝরঝরির আপার স্ট্রিম। এখান থেকে যদি আমি দেখানোর চেষ্টা করি, বেশি কাছে যাওয়া যাবে না, অনেক পিচ্ছিল। তো এই হলো ঝরঝরি ঝর্ণার পুরো আপার স্ট্রিম। আর এর সামনেই রয়েছে কিন্তু কুপিকাটা খুম। এই যে সামনে যে ঝর্ণাটা, ছোট ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কুপিকাটা খুম। আর এই জায়গাটা কিন্তু খুবই পিচ্ছিল, সো আপনাকে দেখে শুনে কিন্তু এখানে পা ফেলতে হবে। এই হলো কুপিকাটা খুম। এই ট্রেইলে যতগুলো মানুষ মারা গিয়েছে ম্যাক্সিমামই কিন্তু এই খুমে। এটা দেখতে খুবই ছোট হলেও কিন্তু এই জায়গাটা খুবই গভীর। ঠিক আছে, এটা হলো এখান থেকে 70 ফিট পর্যন্ত গভীর। আর সম্পূর্ণ ঝর্ণাটা যদি আমি দেখাই,
এই হলো ঝর্ণাটা, ঠিক আছে, এই হলো ঝর্ণাটা। আর এখান থেকেই কিন্তু পানি প্রবাহিত হয়ে এই যে ঝরঝরি যে ঝর্ণাটা, ঝরঝরিতে ঝর্ণাতে কিন্তু পরিণত হয়েছে। তো আবার আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা আসবেন অবশ্যই এই কুপিকাটা খুম ঝর্ণার যে খুমটা আছে এটা অ্যাভয়েড করতে হবে। এখানে নামা যাবে না, কারণ এটা 70 ফিট কিন্তু গভীর। তো এখানে কোনোভাবেই নামা যাবে না। কাছ থেকে যদি কুপিকাটা খুম ঝর্ণার সৌন্দর্য দেখি, খুবই মায়াবী সৌন্দর্য, দেখলেই মনে হবে যে এখানে নেমে গোসল করি, বাট সেটা কখনোই করা যাবে না। আগেই বলেছি যে এটা 70 ফিটের মতো গভীরতা আছে। তো এখানে কোনোভাবেই নামা যাবে না। কুপিকাটা খুব ঝর্ণা থেকে আমরা কিন্তু এই দিকটা থেকে উঠে এসেছি, খুবই পিচ্ছিল এবং পাথুরে একটা পথ। আর এই দিকটা থেকে কিন্তু আমরা আমাদের নেক্সট যে ঝর্ণা আছে সেটাতে যাব। এই পুরো জায়গাটা দিয়ে কিন্তু উপরে উঠতে হবে। আর উপরে উঠলেই কিন্তু আপনি একটা টং দোকান পেয়ে যাবেন, সেখানে আপনি লেবুর শরবত পেয়ে যাবেন। তো চাইলে সেখান থেকে কিন্তু গলা ভিজিয়ে নিতে পারেন। তো আমি এই জায়গাটা দিয়ে উপরের দিকে উঠতেছি। এই হলো উপরে সেই দোকান, এখানে কিন্তু লেবুর শরবত বিক্রি করে। সো প্রতি গ্লাস 10 টাকা করে। তো এখান থেকে কিন্তু গলা ভিজিয়ে আবার চাঙ্গা হয়ে সামনের ঝর্ণা দেখার জন্য কিন্তু যেতে পারেন। তো আমরা এখান থেকে শরবত খাবো এবং শরবতের টেস্ট কি সেটা দেখবো। কুপিকাটাকুম ঝর্ণা দেখে আমরা একটা বুনো ট্রেল ধরে হাঁটতেছি। এরপরে হয়তো এখান থেকে আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে নামার পর হয়তো আমরা ঝিরিপথ পাবো, গাইড ভাই আমাকে যেটা বললো। আর এখানের রাস্তাটা কিন্তু পিচ্ছিল এবং সম্পূর্ণই কিন্তু ভেজা কাদা। আর এই বুনো ট্রেলটা ধরেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগান না, সামনের দিকে এগিয়ে যান, আমি ওনাকে অনুসরণ করে যাচ্ছি। আর আমার এই দিকটাতে কিন্তু অনেক উঁচু পাহাড়, এই যে দেখুন খুবই বড় পাহাড়। আর আমরা এই ট্রেলটা ধরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমরা নিচের দিকে নামবো। আমি এখন যে ঝিরিপথটাতে আছি, এই ঝিরিপথটার নাম হলো মিঠাছড়ি ঝিরি। এই ঝিরি দিয়ে কিন্তু আমাদের সামনে যে দুটো ঝর্ণা দেখবো সেই ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ঝিরিপথটা কিন্তু খুবই সুন্দর, দেখুন খুবই সুন্দর একটা ঝিরিপথ। এই ঝিরিপথটা আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। এত সুন্দর ঝিরিপথ কিন্তু আমি এর আগে কখনোই দেখিনি। খুবই সুন্দর ঝিরিপথ। আর এই ঝিরিপথ দিয়ে হাঁটতেছি, মানে কি বলবো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে এই ঝিরিপথের সৌন্দর্য। খুবই সুন্দর একটা ঝিরিপথ। আর এর আগেই বলেছি যে এই ঝিরিপথটার নাম হলো মিঠাছড়ি। মিঠাছড়ি ঝিরিপথটা কিন্তু অনেক বড় একটা ঝিরিপথ। তো আমরা এই ঝিরিপথ দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু একটা ওয়াই জাংশনে এসেছি। এখানে দুইটা পথ আছে, একটা হলো আমার হাতের বাম পাশে আর একটা হলো ডান পাশে। এই হলো ডান পাশেরটা আর এই হলো কিন্তু বাম পাশের ঝিরিপথটা। আচ্ছা ভাই, এই যে আমরা এখন কোন দিক দিয়ে যাব? এখন আমরা যাবো যে মনে করেন বান্দরকুম ঝর্ণা। বান্দরকুম ঝর্ণা, এই যে হাতের ডান দিকে গেলে বান্দরকুম ঝর্ণা। আমরা এখন বান্দরকুম ঝর্ণা যাচ্ছি। আর এই যে বাম দিকে যে পথটা আছে এটা দিয়ে গেলে কি ঝর্ণা পাবো? নাম হচ্ছে যে বাগবিয়ানি ঝর্ণা। আর এই বাম দিক থেকে যদি আপনি যান তাহলে বাগবিয়ানি ঝর্ণা পাবেন। যদি শান্তি দেখতে চান, যে ঝর্ণা এসে এরকম একটা ট্রেইল এসে যদি শান্তি দেখতে চান তাহলে এইটা হলো শান্তি। ঠিক আছে, এখানে মেডিটেশন হচ্ছে। আমরা অনেকে শুনেছি যে বালুর ভিতরে শুয়ে মেডিটেশন করে, এরা কিন্তু ঝর্ণাতে গা ভিজিয়ে মেডিটেশন করতেছে। আর এইটা হলো এই নাপিত্তাছড়া ট্রেইলে আসার যে শান্তি, এবং এখানে আসলে যে আপনি যে ফিলিংসটা পাবেন, এদেরকে দিয়ে বুঝুন যে আপনি কি পরিমাণ ফিলিংস এখানে আসলে পাবেন। বান্দরকুম ঝর্ণায় যাওয়ার আগে এরকম কিন্তু, আমি এটাকে ছোট ঝর্ণা বলবো বা আপনি একটা বড় ক্যাসকেটও বলতে পারেন, এরকম একটা কিন্তু ক্যাসকেট পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু অনেক ছোট ছোট কিন্তু গর্ত আছে, তো সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আর এটা কিন্তু খুবই সুন্দর,
খুবই সুন্দর একটা ঝর্ণা। এর পরে হলো গিয়ে বান্দরকুম ঝর্ণা, তাই তো? আচ্ছা, এর পরে হলো বান্দরকুম ঝর্ণা। আর এখানে কিন্তু সবাই গা ভেজাচ্ছে এবং খুবই সুন্দর একটা ঝর্ণা। তো চলুন আমরা এই ঝর্ণার উপর দিয়ে বান্দরকুম ঝর্ণার দিকে এগিয়ে যাই। বান্দরকুম ঝর্ণা যাওয়ার আগের ট্রেলটা যদি একটু দেখেন, অনেক বড় পাথরের সমন্বয় কিন্তু এই ট্রেলটা, এবং খুবই রিস্কি। পাথরগুলো যদি একবার দেখেন, খুবই বড় বড় পাথর। আর এগুলো পেরিয়ে কিন্তু আমরা বান্দরকুম ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু অজস্র ছোট বড় ক্যাসকেট আছে, এই যে দেখুন, অজস্র ছোট বড় ক্যাসকেটের সমন্বয় কিন্তু এই বান্দরকুমের ট্রেলটা। পাথরের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি, এক একটা বড় পাথর পেরোচ্ছি। আর মনের ভিতর একটাই আশা রাখতেছি যে ঝর্ণায় গিয়ে অনেক বেশি পানি পাবো, যেহেতু বাকি দুইটা ঝর্ণাতে অনেক পানি ছিল। তো মনে হচ্ছে যে সামনের ঝর্ণাটা তো এর চেয়ে বেশি পানি পাবো। তো গিয়েই দেখা যাক, আর খুবই সাবধানে যেতে হবে। অবশেষে দীর্ঘ পাহাড়ি ট্রেল পেরিয়ে আমি কিন্তু এসে হাজির হয়েছি বান্দরকুম ঝর্ণার একদম সামনে। উপর থেকে নিচ পর্যন্ত যদি আপনি স্ট্রিমটা একটু দেখেন, যে কত উপর থেকে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে এবং কত নিচে এসে ঝর্ণা পানিগুলো পড়তেছে। আর এই ঝর্ণার সৌন্দর্য অভাবনীয়। আপনি না আসলে, এই ঝর্ণা না দেখলে আপনি বুঝতে পারবেন না এই ঝর্ণার সৌন্দর্য কত সুন্দর। আর এখানে কিন্তু ছুটির দিন হওয়ায় অজস্র দর্শনার্থী কিন্তু এখানে গোসল করতেছে, ঠান্ডা পানিতে গা ভেজাচ্ছে। আমার এই ঝর্ণা দেখার পরে মনে হচ্ছে যে আমি যদি ওই আপার স্ট্রিমে যেতে পারতাম, কিন্তু সেটা মনে হয় সম্ভব না যাওয়া। আর ঝর্ণার রূপটা কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর সুন্দর। শুধু সুন্দর বলবো না, ভয়ঙ্কর সুন্দর, ঠিক আছে? যেটা দেখার জন্য আপনার কিন্তু এই নাপিতাছড়া ট্রেইলে আসতেই হবে। এটা হলো বান্দরকুম ঝর্ণার সৌন্দর্য। ওয়াই জাংশন থেকে এখন আমি যাচ্ছি হাতের বাঁয়ে, আর হাতের বাঁয়ে রয়েছে বাঘবিয়ানি ঝর্ণা। আর আমি বাম দিক থেকে ওদিকে গিয়েছি, ওই দিক থেকে ঝর্ণাটা দেখে এখন যাচ্ছি জাস্ট এইদিকে বাঘবিয়ানি ঝর্ণা দেখতে। এই ট্রেলটা ধরে সামনের দিকে এগিয়ে যাব বাঘবিয়ানি ঝর্ণা দেখতে। তো চলুন একসাথে দেখি। আমি যে জায়গাটা দিয়ে এইমাত্র আসলাম, এই জায়গাটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা। এখান থেকে আপনি মাথা উঁচু করে যেতে পারবেন না, মাথা নুয়ে তারপর আপনাকে যেতে হবে। আর সামনের অবস্থা দেখুন, সামনের পাথরগুলো কিন্তু অনেক বড় বড় এবং যাওয়ার পথটা কিন্তু খুবই কঠিন। এই যে দেখুন, বিসমিল্লাহ।
একটার পর একটা পাথর দিয়ে কিন্তু নিচে যাচ্ছি। অসংখ্য পাথর এই পথটাতে, আর আমার মনে হচ্ছে যে আমি ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের যে নেক্সট ডেস্টিনেশন বাগবিয়ানি ঝর্ণা, আমার মনে হচ্ছে আমি সেই বাগবিয়ানি ঝর্ণা এই ক্যাসকেটটা যদি একটু দেখি, খুবই সুন্দর। খুবই কাছাকাছি চলে এসেছি ঝর্ণার। এখান থেকে কিন্তু ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, জানি না আর কত দূর। আমি ঝর্ণার খুবই কাছাকাছি চলে এসেছি। আর এই ঝর্ণার আগে কিন্তু এরকম ছোট্ট একটা ক্যাসকেট আছে, আর এখান দিয়ে অল্প গর্ত আছে, হ্যাঁ পানি মোটামুটি তো যাওয়া যায়। আর আমার সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাগবিয়ানি ঝর্ণা। অবশ্য আমি আপনাদেরকে সামনে থেকেও দেখাবো। এই যে আমাদের কাঙ্ক্ষিত বাগবিয়ানি ঝর্ণা। বাগবিয়ানি ঝর্ণার আগে কিন্তু এরকম দুইটা ক্যাসকেট আপনি পেয়ে যাবেন। বিসমিল্লাহ। দেখুন কি সুন্দর। অবশেষে আমি দাঁড়িয়ে আছি বাগবিয়ানি ঝর্ণার সম্মুখে। আর বাগবিয়ানি ঝর্ণার উচ্চতা যদি আপনি একটু দেখেন, নিচ থেকে এই ঝর্ণার উচ্চতাটা একটু দেখুন। এই ঝর্ণার উচ্চতা কত কমেন্টস বক্সে কিন্তু লিখবেন যে এই ঝর্ণার উচ্চতা কত। ভুল করা যাবে না, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এই ঝর্ণার উচ্চতা কত হতে পারে। আর ঝর্ণার পানির যে গতি, সেটা যদি একবার দেখেন যে কিভাবে পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়তেছে। এই যে দেখুন, নাপিতছড়া ট্রেইলের পাথুরে পথ, ঝিরির স্বচ্ছ পানি, ঘন জঙ্গল আর একের পর এক ঝর্ণা পেরিয়ে আজকের এই রোমাঞ্চকর যাত্রার এখানেই ইতি টানছি। আজকের এই অভিযানে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং নাপিতছড়া ট্রেইল সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে জানাবেন। বাংলাদেশের অজানা পাহাড়, ঝর্ণা, অফবিট ট্রেইল আর রোমাঞ্চকর ভ্রমণের গল্প দেখতে এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো এপিসোড মিস না করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো অভিযানে, এক্সপ্লোর অ্যান্ড ডিসকভারের পরবর্তী ভ্রমণ গল্পে।